হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা চললাম মায়াপুরের উদ্দেশ্যে। আশা করছি তোমাদের সবার ভিডিওটি খুব ভালো লাগবে, সবাই সঙ্গে থেকো। আমাদের বাড়ি থেকে যাচ্ছি আমার দুই মা, আমার মেয়ে ছেলে, আমার বর আর ঝুমা। স্টেশনে চলে এসেছি, 9:30টায় ট্রেন। এখন ভোর 4টে বাজে। এইমাত্র আমাদের নবদ্বীপ স্টেশনে নামিয়ে দিয়েছে ট্রেন। এবার আমরা নৌকোতে মায়াপুরে চলে যাব। নৌকোর জন্য ওয়েট করছি, এত সকালে নৌকো ছাড়া কিছুই পাওয়া যাবে না। তোমরা যে লাইটটা দেখতে পাচ্ছ দূরের, ওটাই মায়াপুর। নদী পার করে আমরা ওখানেই যাব। রুম বুক করাই আছে, চলেও এসছি দেখো। আর চলো তোমাদের রুমটা একটু ভালো করে দেখিয়ে দিই। হোটেলটা নতুনই করেছে, এত পরিষ্কার ছিল, এত সুন্দর ছিল। আর রুমটিও খুব বড় ছিল, খুব সুন্দর। দেখো দেখো বেড আছে। আর নিচেও চাইলে, যদি অনেকে থাকে, নিচে চাইলেও বিছানা করে থাকতে পারবে। রুমে এসে আমরা ফ্রেশ হয়ে 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম টিফিন করার জন্য। দেখো চলে এসেছি টিফিন করতে। এখানে সামনে অনেক টোটো আছে, একটা টোটোর সাথে কথাও বলে নিয়েছে। ওই টোটো করেই আমরা আশপাশটা ঘুরে নেব। টিফিন করেই আমরা টোটো করে বেরিয়ে পড়েছিলাম। এখানকার বেশিরভাগ জায়গাতেই ফোন অ্যালাউ ছিল না, মানে ফোন নিয়ে ঢুকতেই দিচ্ছিল না, ভিডিও করা তো দূরের কথা। তাই আমি সব জায়গার ভিডিও তুলতে পারিনি, করতে পারিনি। তবে যেখানে যেখানে আমি তুলতে পেরেছি অবশ্যই তোমাদের দেখাবো। এখানকার নাম বলছিল শ্যামকুণ্ড। এখানে একটা বড় পুকুর আছে, এখানে অনেক বড় বড় মাছ আছে জানো। সবাই মাছের জন্য খাবার নিয়ে খাওয়াচ্ছিল, আমার মেয়েও নিয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি কত বড় মাছ। দেখতে পাচ্ছ, ওই দেখো কত বড় জানো। আর প্রচুর ছোট ছোট মাছ ছিল। এখানকার আশপাশ ঘোরার পর দুপুরের খাবার খেয়ে একটু রুমে রেস্ট নিয়েছিলাম। আবার বিকেলের দিকে বেরিয়েছি। সবার প্রথমেই চলে গেছি বিকেলে মন্দিরে। দেখো নতুন হচ্ছে, এখনো চালু হয়নি। আমরা এসেছিলাম রাসের সময়, খুব সুন্দর করে সাজানো ছিল ভেতরটা। এখানকার আরতি দেখবার মতো। সন্ধেবেলায় আমরা আরতিও দেখেছিলাম। দেখে মার্কেটিং করে আবার রাতের খাবার খেয়ে রুমে ফিরে গেছি। কাল সকালে যাব গোশালা দেখতে। গোশালা দেখলে এখানকার মোটামুটি সব দেখা হয়ে যাবে। দেখো আমরা মন্দির থেকে কাছেই ছিল গোশালা, তো হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। পুচকু অনেকক্ষণ কোলে আর থাকবে না, এখন তাকে নামিয়ে দিতে হবে, সে হাঁটবে। তো আমি আর মা ধরে ধরে হাঁটাচ্ছিলাম। গোশালা দেখে আমরা এখান থেকে নবদ্বীপে চলে যাব। ওখানে সারাদিন ঘুরে রাত 10টায় আবার ট্রেন ধরে বাড়ি ফিরে যাব। গোশালা গিয়ে আমরা বিভিন্ন রকমের গরু দেখতে পেয়েছিলাম, অনেক বড় বড়।
তবে এখানকার মানুষেরা বলছিল আরও অনেক রকম গরু আছে, কিন্তু তারা মাঠে চলে গেছে খাবার জন্য। গোশালার ঘি খুব নামকরা, আমরা এখান থেকে ঘি কিনেছিলাম। আর এখানে এসে টেস্ট করেছিলাম লস্যি, ক্ষীর আর দই। খুব ভালো ছিল খেতে, সবই একটু একটু করে টেস্ট করেছিলাম। ওই দেখো ঘিয়ের দোকান, এখানে ঘি, লস্যি, ক্ষীর, দই সবই পাওয়া যাচ্ছিল। এখানে আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা চলে যাব নবদ্বীপে, আবার সেই নদী পার হয়ে। নবদ্বীপে নানা জায়গায় ঘুরে আমরা রাতের খাবার খেয়ে আবার স্টেশনে চলে গিয়েছিলাম ট্রেন ধরতে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। টাটা।